বিলেত যাবার আগে আমার সঙ্গে দেখা করে যাবে না? সম্ভব নয়। একটা কথা বলার আছে। ট্রেনের সময় নেই শিপ্রা। তোমারও কি কিছু বলবেন? নিজের ভাগ্যের দোষে সরকারি বৃত্তি আমি পেলাম না, কিন্তু কিন্তু বিলেত আমাকে যেতেই হবে, যেমন করে হোক। ওর বাবা মরণকালে যে কথা বলে গিয়েছিল, তুই কি মনে করিস আমি তা মিথ্যা হতে দেবো? না না না, আমি বেঁচে থাকতে নয় অরুণ, আমি বেঁচে থাকতে নয়। বিলেত আমি তোকে নিশ্চয়ই পাঠাবো। প্রেমের গান ছাড়া যাত্রা কিছুই গাইছো না দেখছি, ব্যাপার কি? সব ভালো গানে তো প্রেমের গান। কবিতার বেলাতেও তাই নাকি? সেদিন দেখলাম কবিতা পড়তে পড়তে আবেশে ঘুমিয়ে পড়েছিল। কি যেন কবিতাটা? সাগরিকা। সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসিয়াছিলে উপহল উপকূলে। আগে তো তোমাকে এমন দেখিনি অরুণ। আমিও তেমন কখনো দেখিনি। আনমনে চলতাম, চাইতাম বটে, কিন্তু দেখতাম না কিছু। ইচ্ছে থাকলেও অবকাশ ছিল না। কার সঙ্গে দেখা হলো? একে চাইতে ইচ্ছে করে, হাত বাড়ালেও পাওয়া যায় না। আকাশের চাঁদ। আকাশের চাঁদ না সাগরের মুক্ত? হ্যাঁ, তাও হতে পারে। আর তাই নিয়ে বোধহয় গভীর গবেষণা করছো। এতদিন গবেষণা করেছিলাম শুধু শরীরতত্ত্ব নিয়ে, অস্থি, মাংস, মেদ, মজ্জা, এইসব। কিন্তু তার উপর রূপ আর লাবণ্য চাপালে এত যে বিস্ময়কর হয়, যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। তোমার কোনো কথা কি কোনোদিন আমাকে বলবে না? আজ 9 বছর আমাদের বাড়িতে আছো না? নিশ্চয় নিশ্চয়। কিন্তু কিন্তু আশ্রয় দিলেই আপনার হয় না শিপ্রা। তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক শুধু আশ্রিত আর আশ্রয়দাতা, আর কোনো সম্বন্ধ নেই? আর কোনো সম্বন্ধ তো তুমি গড়ে তোলনি শিপ্রা। তোমাকে পড়াতাম, তার বদলে তোমাদের বাড়িতে থাকতাম। দয়া দাক্ষিণ্য আনতে পারে, কিন্তু প্রীতি আনতে পারে না। তার মানে আমার কাছে কথা ঢুকবার চেষ্টা করো না অরুণ। তোমার সব খবরই আমার জানা আছে। তবে তো উত্তর নিষ্প্রয়োজন। এদিককার স্ক্যান্ডাল শুনেছো কেদারদা? পাঁচ কাকুর ঘাটার ডিপার্টমেন্টের ভাত তোমার আর শিপ্রার উপর দিয়ে আমি নিশ্চিন্ত আছি। তোমার বন্ধু অরুণ কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। সে চাই করুক, তার মধ্যে আছে একটা মার্জিত সৌষ্ঠব আর ঐকান্তিক আন্তরিকতা। আসল কথা থেকে সে এত ভালো আর বড় যে তোমরা তার নাগাল না পেয়ে ঈর্ষার কুচ্ছা দিয়ে তোমরা তাকে তুলে মুখে ছোট করতে চাও। সোনার বরণ অরুণ কুমার ডাক্তারি করে, এমন সময় সাগরে হেরিয়া তাহার টনক নড়ে। লিখিল কবিতা কাগজ টানিয়া, দেখিয়া সাগর আইল রুশিয়া, কবিতা লইল কেড়ে। একেবারে প্যাথোলজির প্রেম। প্রেম বলে প্রেম, না আছে চিন্তা, না আছে সেম। একেবারে সেই রাখাল ছেলে আর রাজকুমারী জল আনতে গিয়ে কদম তলায় দেখা। এসেছে এসেছে। সাগরিকা, তোমার ওই নিবিড় কালো চোখের মধ্যে নারী হৃদয়ের অতল রহস্য, তার গভীরতার মধ্যে ডুবে গেছি আমি। জানি তুমি দুর্লভ, কিন্তু দুর্লভের প্রতি তো মানুষের চিরদিনের। মিথ্যার কুৎসাকে ঘাটলে তার পরমাই বেরিয়ে যায়। অন্তত তুই তার থেকে তফাতে থাক মাধবী। মিথ্যাও না কুৎসাও না, তুই লুকোবার বৃথা চেষ্টা করছিস। আজ অব্দি কোনো লুকোবার কাজ আমি করিনি, তবে ভবিষ্যতের কথা আমি জানি না। তোর কি ভালো লাগছে না? অসহ্য লাগছে। কোথাও যাচ্ছ না কি অরুণ? প্রথম বাড়ি তারপর বিলেত।
মেয়ের স্কলারশিপের সব ঠিক হয়ে গেছে? গেছে। কবে রওনা হচ্ছে? যত শীঘ্র ব্যবস্থা করতে পারি। দেশ থেকে ফিরে আবার আসছে কি এখানে? না, বিলেত যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যাবে না? সম্ভব নয়। একটা কথা বলার আছে। সময় নেই শিপ্রা। তোমারও কি কিছু বলবেন? শিপ্রা, তোমার কাছে যা পেয়েছি সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। তোমার কথা মনে থাকবে চিরদিন। আমার ব্যবহারে যদি কোনো রকম আঘাত পেয়ে থাকো, চেনো সেটা আমার ইচ্ছাকৃত অপরাধ নয়, আমার আত্মপ্রকাশের ত্রুটি। আমার দোষ ত্রুটি সবকিছু ক্ষমা করে নিও শিপ্রা, যেমন আমি তোমার সবকিছু ক্ষমা করে নিয়েছি। আমি আমি তোমাকে বোনের মতো দেখতাম, এখনো দেখি। চলে শিপ্রা। পারলাম না জ্যাঠামশাই, পারলাম না। নিজের ভাগ্যের দোষে সরকারি বৃত্তি আমি পেলাম না, কিন্তু কিন্তু বিলেত আমাকে যেতেই হবে, যেমন করেই হোক। জ্যাঠামশাই, আমার আমার অভিমানে, আমার অহংকারে, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। বিক্রি করে আমাকে বিলেত যেতে হবে জ্যাঠামশাই। না না, তুই এত মন খারাপ করছিস কেন? এত মন খারাপ করবার কি আছে? আমি গরিব, কিন্তু নিঃস্ব তো নই। আমার জমি জমা চাই কি আমার বসত বাড়িটা পর্যন্ত বিলেতে পাঠাবো? দেখ, তোর বাবা মরণকালে যে কথা বলে গিয়েছিল, তুই কি মনে করিস আমি তা মিথ্যা হতে দেবো? না না না, আমি বেঁচে থাকতে নয় অরুণ, আমি বেঁচে থাকতে নয়, বিলেত আমি তোকে নিশ্চয়ই পাঠাবো। কিন্তু জ্যাঠামশাই, তা কি করে সম্ভব? অন্তত 1000-2000 টাকা না হলে আমরা সেখানে রওনা হতে পারবো না। কি পাগল ছেলে ওরে, তুই কিচ্ছু ভাবিস না, আমি তো বেঁচে রয়েছি। আমি তোর বাবারও বড় ভাই, আমি একটা ব্যবস্থা করবো। তুই কিছু ভাবিস না জ্যাঠামশাই? এই সপ্তাহে রওনা হতে পারলে আমি সামনের মাসে সেখানে কলেজে ভর্তি হতে পারবো। আরে হ্যাঁ, তাই তুই ভর্তি হবি, তুই কিচ্ছু ভাবিস না, আমি ব্যবস্থা করছি। সে চিঠি আপনি পাঠিয়েছিলেন? ঠিক বোঝাতে পারবো না কেন। অরুণ আমাদের বাড়ি ছিল অনেক দিন, আমি ছাড়া অন্য কেউ তার মন জুড়ে বসবে এটা বোধহয় সহ্য করতে পারেনি, তাই। কিন্তু আমারই ভুল। অরুণের কাছে আমি অনেক মেয়ের মধ্যে একজন, তার বেশি কিছু নেই। অরুণ বাবু সে কথা জানতেন? কোনো সন্দেহ নেই তাতে। কেমন করে বুঝলেন? আমার হাতে লেখা সে এত ভালো করে চেনে যে বুঝতে ভুল করবে না। তারপর তার কথা থেকে বুঝলাম সে নিশ্চয়ই সব জানতে পেরেছে। অরুণ তোমাকে ভালোবাসলেও ও চিঠি সে পাঠায়নি সাগর, সবকিছুরই মূলে আমি। আমায় তুমি মাফ করার চেষ্টা করো ভাই। শোনো, বিলেত আমি যাবো, যেমন করেই হোক। বিলেত আমাকে যেতেই হবে। তোমার কথা আমি রাখবো বাবা, তোমার কথা আমাকে রাখতেই হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।